সুপ্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত অনুষ্ঠান জনতার ভাবনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শিক্ষা সংস্কৃতির নগরী ময়মনসিংহ থেকে যুক্ত রয়েছি আমি ইলিয়াস আহমেদ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। ছাত্র রাজনীতি করার অপরাধে যারা নির্যাতিত হয়েছেন এবং যারা নানান ভাবে কিন্তু নির্যাতিত হয়েছেন, তারাও কিন্তু এবছর আশায় বুক বেঁধেছেন, অর্থাৎ সামনের নির্বাচনটার দিকে তারাও কিন্তু তাকিয়ে আছেন। আমরা যদি এমন একজন নির্যাতিত ছাত্রনেতার সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই বিগত সময়ে আপনারা অনেক নির্যাতনের শিকার হয়েছেন, এই নির্বাচনের মাধ্যমে আসলে আপনাদের প্রত্যাশাটা কি? ধন্যবাদ। আসলে এই 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আমাদের বিএনপি দের উপর কি পরিমাণ ফ্যাসিস্ট সরকার নির্যাতন করেছে হাসিনা, তো এটা বাংলাদেশের আপামর জনগণ জানে। আমার মানে বলার অনেক আবেগঘনিত ঘটনা ঘটছে। আমি গুম ছিলাম 5 দিন। এই পুলিশ লাইনের ইন সার্ভিস রুমে আমাকে 5 দিন গুম করে রাখা হয়েছিল। আমাকে অনেক টর্চার করছে, কারেন্ট শট দিছে। এসপি সরাসরি নিজেই, মইনুর আহমেদ তিনি ছিল। যাই হোক, আমরা চাই বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ এই হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। ইনশাল্লাহ আমরা চাবো যে আমাদের নেতা তারেক রহমান দেশে আসবে। আমার গণতন্ত্রের মা অসুস্থ, উনি ইনশাল্লাহ সেরে উঠবে। ইনশাল্লাহ আমার মনে হয় তারেক রহমান এই বেকারত্বর যে একটা বিষয় বলল, এই ব্যাপারে কিন্তু আমাদের 31 দফাতে একটা দেওয়াই আছে। তো এটা আমাদের তারেক রহমানের ভাবনার ভিতরেই, যেই কথাটা আমার ইতিমধ্যে একটু আগে বলে গেল। তো আমার মনে হয় এই রাষ্ট্র একজন পরিচালনা করার জন্য নির্ভরযোগ্য মানুষ জিয়া পরিবার, এবং আমার মনে হয় উনি যদি গণতন্ত্র ফিরিয়ে এনে এবং এই দেশ সুন্দরভাবে চালাবে, আমার মনে হয় ধানের শীষ আমার বিজয় হবে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে। তিনি বলছিলেন যে নানান নির্যাতনের শিকার হয়ে কিন্তু আজকে এ পর্যন্ত আহ, দল কিন্তু তারা এসেছেন, অর্থাৎ আমরা জানি যে আসলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কিন্তু সামনে রেখে বিভিন্ন এলাকায় দেখেছি যে আমরা একেবারে প্রচার প্রচারণা কিন্তু জমজমাট হয়ে উঠেছে। ময়মনসিংহ 4 সদর আসনেও কিন্তু ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে, অর্থাৎ বিএনপি যেমন প্রচার প্রচারণা চালাচ্ছেন, তেমন জামায়াতেও কিন্তু তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন। আমরা যদি একজন বিএনপি নেতার সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই একেবারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিন্তু আপনারা ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন, অর্থাৎ আগামী নির্বাচনে অর্থাৎ ভোটারদের ভোট কেন্দ্রে টানতে আসলে আপনাদের প্রতিশ্রুতি কি হবে একটু জানতে চাই। আমি প্রথমে একটু সুযোগ নিতে চাই। আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গভীর সংকটে আছেন, অসুস্থ। আমি দেশবাসী এবং প্রবাস এবং সারা পৃথিবীর মানুষগণের কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই। ইতিমধ্যেই দেখেছেন যে 17 বছর যদি বলি, বাংলাদেশে কোনো নির্বাচনমুখী কোনো উৎসব ছিল না, ভোটের অধিকার ছিল না। এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এবং গণমানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে আন্দোলন সংগ্রামের রূপরেখা দিয়েছিলেন, পরবর্তীতে সকল শ্রেণী পেশার মানুষ, সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সেই এটা উপলব্ধি করতে পেরেছিলেন যে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিতাড়িত না করতে পারলে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং যে যুব সমাজ যে বেকারত্ব বেড়েছে। ইতিমধ্যেই আমি এক সদ্য নাগরিক, সচেতন নাগরিক ভাইয়ের প্রশ্ন শুনলাম, জানতে চাওয়া শুনলাম। আমি মনে করি যে আমরা যে প্রচারণা করছি, আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে হাসিনা পতনের পরে যে একটি উৎসব মুখর পরিবেশে একটি নির্বাচন হবে, নির্বাচনের জন্য যে আন্দোলন সংগ্রাম এবং আন্তরিকতার সহিত কাজকর্ম, ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আমার দল আমাকে ইতিমধ্যেই এই আসন থেকে নির্বাচন করার জন্য মনোনীত করেছেন। 18 সনে করেছিলাম। আমি এই প্রথম দেখলাম যে যুব সমাজ, ছাত্র সমাজ আমার বাড়ি থেকে অন্তত 5-7 দিন ঘুরে যে আপনার পোস্টার চাই। আমি পোস্টার দিলাম। এখনই পোস্টার দেওয়ার কথা না, কিন্তু পোস্টার আসছে, দিয়েছি। তারা নিজেদের উদ্যোগে তারা লাগিয়েছে। এটাতে প্রমাণ হয় এই দেশের একটি ফ্যাসিস্ট সরকারের পতনের পরে একটি স্বাবলম্বী দেশ গঠন করার জন্য যে আমরা সমমনা দলগুলো আছি, যারা রাজনৈতিক গণতান্ত্রিক স্থিতিশীলতা আনতে চাই, তারা কাজ করছে। আমি মনে করি গণতান্ত্রিক সরকার আসলে
ইতিমধ্যে ভঙ্গুর রাষ্ট্র মেরামতের জন্য জনাব তারেক রহমান 31 দফা প্রণয়ন করেছেন। বাস্তবায়নের জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি। মানুষের জনমত তৈরি করার জন্য যাচ্ছি এবং জানানোর জন্য যাচ্ছি। সেখানে 31 দফাতে সমস্ত শ্রেণী পেশার মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে যে সমস্ত কাজ করা দরকার উনি সব লিপিবদ্ধ করেছেন। আমরা মনে করি গণতান্ত্রিক যে দলগুলো আমরা আছি নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হলে দায়িত্ব জনগণ যদি আমাদেরকে দেয়, সমস্ত যুব সমাজ সহ সমস্ত দেশের উন্নয়নের জন্য কাজ করা সম্ভব হবে বলে আমি মনে করি। বিএনপির এই নেতা বলছিলেন